নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে দাউদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রোমান মাস্টারের বাড়িতে ঘটনা ঘটে। ভুক্তভোগী রোমান মাস্টার জানান, রাত ১২টার দিকে মুখোশ পরা ১২ থেকে ১৩ জনের একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার বাড়ির একটি ঘরের কয়েকটি জানালা ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলা ও ভাঙচুরের সংবাদ পেয়ে শনিবারের সকালে রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সহ স্থানীয় নেতাকর্মীরা বিএনপি নেতা রোমানের বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বিএনপি নেতা রোমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমি আমার ছেলের মোবাইল যোগে ফোনের মাধ্যমে ১২টা ১০-এ জানতে পারি কে বা কারা কিছু দুর্বৃত্তায়ন লোক আমার বাড়িতে হামলা করছে, আমার বাড়ির দরজা জানালা ভাঙচুর করছে। উক্ত সংবাদ অবগত হইয়া আমার সাথে দলীয় নেতাকর্মী যারা যারা ছিল একে সাথে নিয়ে আমি বাড়িতে আসি। বাড়িতে এসে দেখি যে আমার পুত্রের দেওয়া সংবাদ যথার্থ এবং সত্য। তাৎক্ষণিকভাবে আমি ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীদের জানাই, বিশেষ করে থানা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মাহফুজুর রহমান হুমায়ুন ভাইকে জানাই। হুমায়ুন ভাই সকালবেলা এসে আমি ইতিমধ্যে রূপগঞ্জের প্রশাসনকে অবহিত করেছি। আমি আজকে সকালে রোমান মাস্টার আমাকে ফোন করছে যেখানে একটা তার বাড়িতে একটা দুষ্কৃতিকারীদের হামলা হয়েছে। আমি তৎক্ষণাৎ চলে আসছি এটা সরজমিনে দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। এখানে আমি এসে দেখলাম তার ঘরের জানালা ভাঙচুর করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা নিন্দনীয় ঘটনা। আমরা এখন ক্ষমতার দ্বারপ্রান্তে। এখানে আমাদের এই ৫ নং ওয়ার্ড বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, তার বাড়িতে হামলা হবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। এবং এই জাতীয় কোনো ঘটনা এই দাউদপুর ইউনিয়ন সহ রূপগঞ্জ থানায় আমরা কোনো ক্রমেই বরদাস্ত করব না।